আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আসছি মূলত ফার্মের কিছু আপডেট দেওয়ার জন্য, আর আমি আমার ট্যাঙ্কগুলোকে খালি হয়ে যাওয়ার পর কিভাবে ওয়াশ করি সেটা দেখানোর জন্য। তো আগের ভিডিওতেও বলছিলাম যে ফার্মে এখন যা আছে সবটাই মানে ফ্রাই দিয়ে ভরা, আর অল্প কিছু রেড টেল প্লাটিনাম রয়ে গেছে, কারণ হচ্ছে অর্ডার কনফার্ম করছে অনেকেই, কিন্তু আমি ডেলিভারি দিতে পারতেছি না রাস্তাঘাটের অবস্থার জন্যে। কেউ আবার কনফার্ম এখনও করে নেই, যার ফলে কেউ যদি এখনও নিতে চান ঢাকার মধ্যে তাহলে মেসেজ দিতে পারেন, কারণ ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাইতেছে না। আমার এখানের এজেআর হচ্ছে ফিশ অ্যাকসেপ্ট করতেছে না, মানে ফিশ ওরা নিতে চাইতেছে না। দেখি ভবিষ্যতে হয়তো আবার দিতে পারবো ঢাকার বাইরে, যার কারণে ঢাকার বাইরে এখন দিতে পারতেছি না। তো ঢাকার মধ্যে কারো যদি লাগে বলতে পারেন। এখানের এই দুইটা ট্যাঙ্কে হচ্ছে আমি ব্রিডিংয়ের জন্য রাখছি। আজকে কিছু মাছ কালেক্ট করছি, এখানে দেখতেই পারতেছেন। এখানে রেড টেল প্লাটিনামের ফ্রাইগুলো আছে, এখানে রেড মস্কোয়ের ফ্রাইগুলো, এগুলো হচ্ছে আজকের কালেক্ট করা। রেড টেল প্লাটিনাম যেভাবে আমি কালেক্ট করতে চাইছি সেভাবে কালেক্ট হইতেছে। আর আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে এই ঝুড়িটাতে রেড মস্কো আমি রেড টেল প্লাটিনামের টেকনিকে কালেক্ট করা ট্রাই করবো এবার। একটা এক্সপেরিমেন্ট আর কি, দেখবো কয়টা ফ্রাই কালেক্ট করতে পারি, বেশি নাকি কম, দেখা যাক। ওই ঝুড়িগুলোর ফ্রাইগুলোই কালেক্ট করে আমি এই দুইটা বক্সে রাখছি, এখানে ওরা থাকবে 10-15 দিন, যেভাবে আমি করি আর কি। আর ওই বক্সের যেগুলো আছে ওগুলোকে আজকে এই ট্যাঙ্কে ছেড়ে দেব। এখানে রেড মস্কোয়ের আগের ফ্রাইগুলো আছে গত মাসের, এগুলোর বয়স প্রায় 1 মাস, কিছু আছে 10-15 দিন এরকম। এখানে রেড টেল প্লাটিনাম যেগুলো ছিল ওগুলো নিয়ে নিছি আজকে ছাড়ার জন্য। আর এই তো এই হচ্ছে এই বারান্দার অবস্থা, পুরোটাই ফ্রাই দিয়ে ভরা। আর এখন যেটা করব, আমি ওই বারান্দায় গিয়ে আপনাদেরকে ওই বারান্দায় আমার খালি ট্যাঙ্কগুলোকে আমি কিভাবে ওয়াশ করি সেই জিনিসটা দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটু রেড টেল প্লাটিনামের কোয়ালিটিটা আবার দেখায় নেই। এখানে ভালো মতো দেখা যাইতেছে কিনা জানি না, যতটুকু দেখা যাইতেছে মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালো কোয়ালিটি, দেখতেই পারতেছেন। আবারও বলতেছি, যাদের লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে নক দিলেও হবে, কলও দিতে পারেন, সমস্যা নেই। তো এই তো চলেন ওই বারান্দায় যাই। ওই বারান্দায় গিয়ে আমার ট্যাঙ্কগুলোকে আমি কিভাবে ওয়াশ করি সেটা দেখিয়ে আজকের ভিডিওটা হচ্ছে শেষ করে দেব। আজকের ভিডিওতে বেশি কিছু আর দেখালাম না। তো এই যে এই বারান্দায় হচ্ছে 3টা ট্যাঙ্ক খালি হয়ে গেছিলো, এগুলোকে আমি হচ্ছে পটাশ দিয়ে একদম ওয়াশ দিতেছি। পটাশ দিয়ে ওয়াশ দিলে হচ্ছে ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস যদি থেকে থাকে আগের ব্যাচের, সেগুলা মারা যায়। আর এই ট্যাঙ্কটাতে করে নিই, কারণ এই ট্যাঙ্কটাতে প্লান্টসগুলো রাখছি, আর এখানে কিছু ফিমেল রাখা আছে, এরাও দেখলাম ফ্রাই দিয়ে দিছে এখানে এর মধ্যেই, এদেরকেও কালেক্ট করে নিয়ে যেতে হবে। তো এইভাবে পটাশ দিয়ে হচ্ছে আমি 2 থেকে 3 দিন রেখে দেবো, তারপর আবার এই ওয়াটারটা পুরো চেঞ্জ দিয়ে দেবো, ব্যাস আর ওয়াশ মোটামুটি হয়ে যায়। তো এই হচ্ছে এই 2 বারান্দার আপডেট। এখানে ব্রাইন শ্রিম্প হ্যাচ হইতেছে নতুন বাচ্চাদের জন্য। তো এই আজকের ভিডিওতে এইটুকুই দেখাইতে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।